দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাংলা নিউজ টিভি লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি ফারহানা আলম। আজকের সন্ধ্যায় বাংলা নিউজ টিভি লস অ্যাঞ্জেলেসের সঙ্গীত শিল্পী লুনা রহমান। লুনার জন্ম একটি সঙ্গীত অনুরাগী পরিবারে। গণসঙ্গীত শিল্পী শেখ লুৎফুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান লুনা। বাবার কাছে সঙ্গীতের হাতে খড়ি, এছাড়া তালিম নিয়েছেন ওস্তাদ ফুল মোহাম্মদ সুদিন দাস, সোহরাব হোসেনের কাছে। স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছেন বেশ কয়েকটি, যেমন নতুন কুড়ি পুরস্কার, জসিমউদ্দিন স্বর্ণপদক পুরস্কার, পেন পলস পুরস্কার, ইউনেস্কো পদক, শিশু একাডেমি থেকে পুরস্কার ইত্যাদি। আমার মনে
পড়ে না দুধে আটা গায়ের পরে দুধে কাঁচা সোনা আঁচল দিয়া ঢাকা দেয় চোখে যেন পড়ে না আমি প্রথম দেখে পাগল হইলাম মন তো আর মানে না কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কাটনে ভালো পাইসো পাইসো রে বন্ধু আমায় রাতনে নিশি ঘুরে জোনাক নাচে মনের বনে স্বপ্ন দেখা বন্ধু তুমি নিভুর আলিঙ্গনে নিশি ঘুরে জোনাক নাচে মনের বনে স্বপ্ন দেখা বন্ধু তুমি নিভুর আলিঙ্গনে তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম দিলাম মোহন করে কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কাটনে ভালো খাইসো পাইসো রে বন্ধু আমায় রাতনে ভালো খাইসো পাইসো রে বন্ধু আমায় ভালো খাইসো পাইসো রে বন্ধু আমায় ভালো পাইসো পাইসো রে বন্ধু আমায় রাতনে 2007 সালে বাংলাদেশ থেকে আমেরিকার পথে পাড়ি জমান লুনা সপরিবারে সংসার এবং 2 সন্তানের যত্ন নেবার পাশাপাশি সঙ্গীত চর্চা চালিয়ে যাচ্ছেন লুনা। আমরা লুনার শুভকামনা করি। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয় এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয় পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মর যায় তবু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে
প্রাণ বুঝি যায় রে ও বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে ও তুমি ছাড়া বাঁচি না ও তুমি ছাড়া বাঁচি না ও তুমি বিনা নাই নাই রে প্রাণ বুঝি যায় রে ও বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে বাংলা নিউজ টিভি থেকে বলতেছি। আমাদের সাথে আছে আলম সাহেব, উনি মেক্সিকান একটা রেস্টুরেন্ট খুলেছেন আলার্টো। সেই রেস্টুরেন্টটা আবার হালাল করেছেন। মেক্সিকান রেস্টুরেন্ট হালাল হয় এটা আমার কখনো জানা ছিল না, আমি শুনিও নাই কখন। মেক্সিকানরা সাধারণত মাংস ব্যাস রেস্টুরেন্ট করে, সেই মাংসটা আমাদের নিষিদ্ধ শুকুরের মাংস দিয়ে তারা করে। সেখানে উনি রেস্টুরেন্টটা হাতে নিয়ে অনেকে হালাল করেছেন, অর্থাৎ উনি যে মাংসগুলো দেন বুরিটো বা যার মধ্যে সেই মাংসটা উনি জবাই করে নিজে নিয়ে আসেন। তা আপনি হঠাৎ এই রেস্টুরেন্টে জাতীয় হালাল করার পরিকল্পনা করলেন, তাও ম্যাক্সিমাম রেস্টুরেন্ট, কারণটা কি বলেন দেখি আমাদের দর্শকদের। ধন্যবাদ কুতুস ভাই। ওনার কথাটা সত্য যে মেক্সিকান বেজ যে রেস্টুরেন্টগুলো এগুলো হালাল হওয়ার কথা না। মেডিটেরিয়ান যারা আছে এবং কনভার্টেড মুসলিম যারা মেক্সিকানও আছে, ওরা কিন্তু মেক্সিকান ফুডটা মিস করে, ওরা মেক্সিকান রেস্টুরেন্টে যেতে পারে না। সো আমার হালাল করার কারণ হচ্ছে যে এই কাস্টমারগুলোর অ্যাটেনশন নেওয়া এবং ওরা যেন হালাল ফুডটা খেতে পারে, মেক্সিকান ফুডটা যেন মিস না করে। এই জন্য প্রশ্ন থেকে যে মেক্সিকান কালচার, মেক্সিকান সংস্কৃতি, আমি যেটা বুঝেছি, আমি যে মেক্সিকো কয়েকবার গিয়েছি, তাহলে ওদের ওই নিষিদ্ধ মাংস আমরা যেটা খাই না সেই ব্যাস সমস্ত খাবার। তো সেখানে আপনি মেক্সিকান রেস্টুরেন্ট করলেন যখন, সাথে সাথে অনেক কাস্টমার হারিয়ে ফেলছেন নিশ্চয়ই। রাইট রাইট, হ্যাঁ, কার্নিতা বা লার্ড এই এলিমেন্টগুলো, এই ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করে মেক্সিকান রেস্টুরেন্টে। সো আমার রেস্টুরেন্টে কোনো কার্নিতা নেই, কোনো লার্ড নেই, কিংবা কোনো প্রকার আপনার যে আলপাস্তর বলে এই আলপাস্তরগুলো আছে, কিন্তু আমি জবিয়া মানে বিফ দিয়ে আলপাস্তরগুলো বানানো হয়। সো দ্যাটস ওয়াই তার মানে আপনি বিফ ইউজ করেন এবং সেটা আবার জবিয়া মানে প্রিয় দর্শক, জবিয়াটা নতুন শব্দ এসেছে, আসলে জবাই করা, যেটা আমরা বুঝেছি বাংলা ভাষায় সেটাকে জবিয়া বলতেছে, এটা আরবিকরণ করা হয়েছে। যা হোক, উনি নিজে জবাই করে মাংস নিয়ে আসেন যেটা সত্যিকারের হালাল। তারপরে উনি যেখানে যেখানে মেক্সিকানরা অন্য মাংস ইউজ করছেন, নিষিদ্ধ মাংস আমরা যেটা খাই না, সেখানে উনি রিপ্লেস করছেন মানে গরুর মাংস দিয়ে। গরুর মাংস যদি মুসলমানদের অত্যন্ত প্রিয় খাদ্য, এটা ভালো কথা, সেটা ভালো কথা। তাতে আপনার ব্যবসার কোনো ক্ষতি হয়েছে কিনা? না, ব্যবসা আসলে ক্ষতি আমি এটা জাস্ট ক্লেম করবো না, যেহেতু এখন ইন্টারন্যাশনাল সারা বিশ্ব জুড়ে কম্পিটিশনের যুগ। আমি অবশ্যই কিছু কাস্টমার হারিয়েছি, মেক্সিকান বা আমেরিকান কাস্টমার যারা লার্ড পছন্দ করে, যারা মনে করেন যে আপনার কার্নিতা পছন্দ করে, আলপাস্তর পছন্দ করে, ওই কাস্টমারগুলো হারিয়েছি, রাইট। কিন্তু আপনি যা দেখবেন যে jovia.com-এ আমার রেস্টুরেন্টের ওয়েবসাইট আছে, ওই লিঙ্কটা আছে। আপনি যখন jovia.com-এ যাবেন তখন আমার রেস্টুরেন্টটা পপ আপ করবে। তাহলে আমি কাস্টমার হারাইছি, এটা সত্য কথা। আমি যে কথাটা বলতে চাই যে jovia.com-এ যখন আপনি যাবেন তো আমার রেস্টুরেন্টের লিঙ্ক আছে jovia.com-এর সাথে। এখন যে কাস্টমারটা অস্ট্রেলিয়া থেকে আসে, এই কাস্টমার তো আমি কখনো কল্পনা করি না যে আমার রেস্টুরেন্টে আসবে। যখন সে jovia.com-এ যায় তখন আমার রেস্টুরেন্টটা পপ আপ করে, ঠিক তখন সে দেখে আমার ডিজনিল্যান্ডে আমার লোকেশনটা কোথায়। আমার লোকেশনটা হচ্ছে ডিজনিল্যান্ডের উত্তর পশ্চিম কর্নারে বল এন্ড ওয়ালনাট ক্রস স্ট্রিটে, অর্থাৎ 27শে জানুয়ারি সন্ধ্যা 7টার দিকে আমার রেস্টুরেন্টে একটা বাংলাদেশি শীতার্থ মানুষের সাহায্যার্থে একটা ফান্ডরাইজিং মানে সঙ্গীত সন্ধ্যা হবে। এই সঙ্গীত সন্ধ্যায় বাংলাদেশের প্রখ্যাত শিল্পী শেখ জিনাত রেহানা নিউজ টিভি লস অ্যাঞ্জেলেস। আমি পান্না খান স্থানীয় খবর পড়ছি। BACS এর কনভেনার জনাব শেখ রফিকুল ইসলামের সুদৃঢ় নেতৃত্বে তার সাংসদদের সহযোগিতায় বাংলাদেশ আমেরিকান কালচারাল সোসাইটি গত 23শে জানুয়ারি মরেনো ভ্যালির মসজিদে আল রহমাতে উপহার দিলেন এক ভাবগম্ভীর ধর্মীয় সন্ধ্যা। জনাব টিটো ইসলামের উপস্থাপনা দর্শকদের মনে করিয়ে দেয় তার অগ্রজ জনাব শহীদুল ইসলামকে। জনাব মিঠুন চৌধুরী ও উপস্থাপনায় অংশ নেন। এই ধর্মীয় আয়োজনের মূল বক্তব্য ছিল নতুন প্রজন্ম শিশু কিশোরদের জন্য
কি করে আল্লাহ সুবহানা তাআলার নিকটবর্তী বা প্রিয় হওয়া যায়। আলোচনা করেন মসজিদে আল রহমার প্রিন্সিপাল ও ইসলামিক একাডেমি অব মরেনো ভ্যালির প্রিন্সিপাল জনাব হাসান রাদি। আলোচনার পূর্বে শিশু কিশোর কিশোরীরা সুমধুর উচ্চারণে কোরআন শরীফ থেকে বিভিন্ন সূরা ও আয়াত পড়ে শোনায়। আলোচনা শেষে জনাব জিতু ওসমানী ও টিটো ইসলামের উপস্থাপনায় সেই শিশুদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন প্রিন্সিপাল জনাব হাসান রাদি। অত্যন্ত সুস্বাদু নৈশভোজের মধ্যে দিয়ে আয়োজনটি শেষ হয়। বিএসসিএস এর এই সুন্দর ধর্মীয় আয়োজনের জন্য জনাব শেখ রফিকুল ইসলাম ও তাঁর সাংসদ ধন্যবাদের দাবিদার। আয়োজনটি স্পন্সর করে ওয়েস্টার্ন ও সাউদার্ন ইন্স্যুরেন্স গ্রুপ। দর্শক মণ্ডলী, আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জাফর চৌধুরী। তো ওনার কাছ থেকে আমরা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে জানব। যখন 1997 অ্যাকচুয়ালি বাংলাদেশ আইসিসি কাপ ফাইনাল উইথ কেনিয়া, তো তখনই আমার মানে আশা ছিল যে বাংলাদেশ টিম কোনো এক সময় আইসিসিতে ফাইনাল পর্যায়ে চান্স পাওয়ার পর কোনো এক সময় ভবিষ্যতে ভালো করবে। তার কারণ একটাই, যেমন ধরেন ছোট্ট আমি একটা উপমা দিচ্ছি, ক্রিকেটে অ্যাকচুয়ালি বেশি কয়েকটা দেশ পৃথিবীতে নাই, হাতে গোনা 10টা টিম হয়তো টেস্ট খেলে, ওয়ানডে খেলে, বাই ওয়ানডে স্ট্যাটাস টেস্ট। জি, এখন সেই সুবাদে যদি আপনি ফুটবলে যান, ফুটবলে ইউরোপিয়ান টিম, আফ্রিকান টিম, ল্যাটিন আমেরিকান টিমের কাছে বাংলাদেশ বলতে গেলে কিছু না, যদিও আমাদের দেশ ফুটবল খেলে। আমার মনে হয় আমরা অনেক পিছিয়ে। হ্যাঁ, সেই হিসাবে ফুটবলে আপনি কোনোদিন করতে পারবেন না, আমি সেটা বলতে রাজি না, কিন্তু হয়তো করতে পারবেন, কিন্তু যাই না পরে। সেই সুবাদে ক্রিকেটটা এমন একটা সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ ছিল না 1997-এ। ঘটনাচক্রে কোনো এক সময় যদি ওয়ার্ল্ড কাপ ফাইনাল পর্যায়ে খেলতে পারতো কিংবা পারে, তখন আশা ছিল আমাদের। 1997-এ মালয়েশিয়াতে আইসিসি কাপ যখন চ্যাম্পিয়ন হলো, তখন আমার ব্যক্তিগত মনে আশা ছিল যে বাংলাদেশ কোনো সময় কিছু করবে। আমার খেলাটা সম্পর্কে মনে আছে, আকরাম খান ক্যাপ্টেন ছিল। আকরাম খান ক্যাপ্টেন ছিল এবং লাস্ট ওভারে 1 রান 1 বলে 1 রান ছিল। সেখানে একটা বোলার ছিল, নামটা আমি ভুলে গেছি, খেলাটা দেখেছি। হ্যাঁ, ওই বোলারটা সে 1 রান নিল, তখন 1997 আমার মনে আছে। তারপর প্রথমে আমেরিকাতে লাগলাম, তো তখন বাংলাদেশের ফার্স্ট ওয়ানডে স্ট্যাটাস পেল। সেই স্ট্যাটাস পাওয়ার পরে তো এখন অনেক 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 উপরে চলে আসে। যেমন ধরেন 1999 ফার্স্ট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ পাকিস্তানকে হারালো, ইংল্যান্ড। দ্যাট ওয়াজ আমার শুধু দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমি একটা কিছু বলতে চাচ্ছি। ওই খেলাটা দেখার জন্য আমার বাসাতে আমি কিছু গেস্টকে ইনভাইট করেছিলাম এবং আমার ধারণা ছিল যে বাংলাদেশ হয়তো হারবে, কিন্তু দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং যে পাকিস্তান পরপর 4টা গেম খেলার পরে, উইন করার পরে বাংলাদেশের কাছে প্রথম ইভেন তাই না, পাকিস্তান কিন্তু ওই খেলা ফাইনালে খেলছে। হ্যাঁ, ফাইনালে খেলেছে, এটাও মনে আছে। অস্ট্রেলিয়ার সাথে খুব বাজেভাবে হেরেছে, এটাও মনে আছে। সকল ওয়াসিম আকরামের মতো টিম প্লেয়ার পাকিস্তানের টিম ক্যাপ্টেন ছিল। রঙিন চশমা খুলে দেখবে যেদিন, জানি তুমি অনুতাপে জ্বলবে। বিবেকের দরজাটা খুলবে সেদিন, দুটি চোখে নদী বয়ে চলবে। এ রঙিন চশমা খুলে দেখবে যেদিন, জানি তুমি অনুতাপে জ্বলবে।
বিবেকের দরজাটা খুলবে সেদিন, দুটি চোখে নদী বয়ে চলবে। জানি তিল তিল করে সবে পড়বে মনে, তিল তিল করে সবে পড়বে মনে। আমাকে দিয়েছ কত যন্ত্রণা, অঞ্জনা এই অঞ্জনা। আমার জীবনটাকে নিঃস্ব করে মানুষের কাজ তুমি করলে না। আমার মনটাকে ভেঙে দিয়ে মানুষের কাজ তুমি করলে না। প্রথম যেদিন তুমি ধরেছিলে হাত, বলেছিলে পাশাপাশি থাকবে। প্রেমের তুলিতে সারাটি জীবন আমার ছবি তুমি আঁকবে। প্রথম যেদিন তুমি ধরেছিলে হাত, বলেছিলে পাশাপাশি থাকবে। প্রেমের তুলিতে সারাটি জীবন আমার ছবি তুমি আঁকবে। কেন তৃতীয় মানুষ করলে আপন, কেন দুজনার মন হলো বিভাজন? কেন তৃতীয় মানুষ করলে আপন, কেন দুজনার মন হলো বিভাজন? তুমি আশ্বাসে আশ্বাসে ডুবালে আমায়, আশ্বাসে আশ্বাসে ডুবালে আমায়, জীবনের সাথী করে নিলে না। অঞ্জনা এই অঞ্জনা, আমার মনটাকে ভেঙে দিয়ে মানুষের কাজ তুমি করলে না। আমার জীবনটাকে নিঃস্ব করে মানুষের কাজ তুমি করলে না। এমন করেই যদি ভাঙবে হৃদয়, তবে কেন এত কাছে আসলে? কিসের আশায় বলো সবটি বছর লোক দেখানো ভালোবাসলে? এমন করেই যদি ভাঙবে হৃদয়, তবে কেন এত কাছে আসলে? কিসের আশায় বলো সবটি বছর লোক দেখানো ভালোবাসলে? মনে ভাবনা ছিল প্রেমী মহান, তুমি শিখিয়ে দিলে টাকাই প্রধান। মনে ভাবনা ছিল প্রেমী মহান, তুমি শিখিয়ে দিলে টাকাই প্রধান। আমি নিঃশ্বাসে বিশ্বাসে চেয়েছি তোমায়, নিঃশ্বাসে বিশ্বাসে চেয়েছি তোমায়, প্রতিদানে তুমি দিলে চলো না। অঞ্জনা এই অঞ্জনা, আমার জীবনটাকে নিঃস্ব করে মানুষের কাজ তুমি করলে না। আমার মনটাকে ভেঙে দিয়ে মানুষের কাজ তুমি করলে না। রঙিন চশমা খুলে দেখবে যেদিন, জানি তুমি অনুতাপে জ্বলবে। বিবেকের দরজাটা খুলবে সেদিন, দুটি চোখে নদী বয়ে চলবে। জানি তিল তিল করে সবে পড়বে মনে, তিল তিল করে সবে পড়বে মনে। আমাকে দিয়েছ কত যন্ত্রণা, অঞ্জনা এই অঞ্জনা। আমার মনটাকে ভেঙে দিয়ে মানুষের কাজ তুমি করলে না। আমার জীবনটাকে নিঃস্ব করে মানুষের কাজ তুমি করলে না। অঞ্জনা এই অঞ্জনা, আমার মনটাকে ভেঙে দিয়ে মানুষের কাজ তুমি করলে না। আমার জীবনটাকে নিঃস্ব করে মানুষের কাজ তুমি করলে না। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম।
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি, তাকেই কাছে ডেকে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম। এবার বিদায়ের পালা। আগামীতে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মায়া আলম, বাংলা নিউজ টিভি, লস অ্যাঞ্জেলেস।